আচ্ছা, কুমিল্লার মধ্যেও এত সুন্দর একটা জায়গা আছে, আপনারা কি জানেন? শুধু সুন্দর বললে হবে না, জায়গাটা যেমন পরিপাটি তেমন নিরিবিলিও। জায়গাটাতে ঢোকার সাথে সাথে একটা গম্ভীর ভাব অনুভব করতেছি। যদিও এটা একটা ওয়ার সিমেট্রি, এখানে আসলে সবুজ ঘাস এবং বাহারি রকমের গাছ দেখতে পাবেন। সত্যি কথা বলতে গেলে এই জায়গার মতো সবুজ ঘাস আর কোথাও দেখিনি। এখানকার অনেক ইতিহাস রয়েছে। আপনারা যদি কুমিল্লা ক্যান্টনমেন্ট কখনো আসেন তাহলে দুইটা জায়গা অবশ্যই ভিজিট করবেন। প্রথমত ময়নামতি ওয়ার সিমেট্রি এবং কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত বিশাল বড় একটা শপিং মল রয়েছে যার নাম গুমতি টাওয়ার। শপিং মলটা এখনো পুরোপুরি চালু হয়নি, তারপরেও ভিতরের ডিজাইনটা অনেক সুন্দর। আজকে আমরা প্রথমত ময়নামতি ওয়ার সিমেট্রি ঘুরে দেখবো, দেন চলে আসবো গুমতি টাওয়ারে। প্রতিবারের মতো আজকেও আমার সাথে আছে আমার বন্ধু ওয়াহিদ। কুমিল্লার ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা না বললেই নয়, তাই তো আজকে আমাদের অবস্থান কুমিল্লা ময়নামতিতে। এখানে প্রবেশ করার জন্য দুটি শিফট বিদ্যমান, সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই সময়টার মধ্যে আপনারা আসার চেষ্টা করবেন, কারণ দুপুরে ওয়ার সিমেট্রিটা 2 ঘন্টা বন্ধ থাকে। আর এখানে ঢুকতে থাকছে না কোনো টিকিট মূল্য। এখানের প্রকৃতিটা এক কথায় অবিশ্বাস্য। জায়গাটা এত সুন্দর যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। নভেম্বরের কুয়াশাচ্ছন্ন বাতাসে রক্তিম ফুল থেকে ঝরে যাক কিছু বিষণ্ণতা। যেহেতু আজকে আমরা একটা ওয়ার সিমেট্রিতে আসছি, আমরা এখানকার কিছু ইতিহাস জানার চেষ্টা করব। ময়নামতি ওয়ার সিমেট্রি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ সৈন্যদের কবরস্থান। কুমিল্লা শহর থেকে 7 কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতিতে অবস্থিত এই সমাধিস্থল। এখানে প্রায় 13টি দেশের 436টি কবর রয়েছে। এই জায়গাটা বাহারি রকমের গাছপালা মাধুর্য দিয়ে ভরপুর। এই জায়গাটায় আসার পর আমরা পুরো 1 ঘন্টা ছিলাম এই জায়গায়। এখানে যে আমরা একা তাই না, এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসে জায়গাটাকে উপভোগ করার জন্য। আমরা এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাব, দেন চলে যাব গুমতি টাওয়ারে। বাই দা ওয়ে, এখানে আপনারা কিভাবে আসবেন সেটাই বলা হয়নি। ফার্স্ট অফ অল আপনারা কুমিল্লা ক্যান্টনমেন্ট চলে আসবেন, দেন ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া সিলেট রোডে মাত্র 10 টাকায় অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন কুমিল্লার ঐতিহাসিক ওয়ার সিমেট্রিতে। এই যে বিশাল স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এটা গুমতি টাওয়ার। এটার বাইরের ভিউটা দেখে বুঝতে পারবেন না এটার ভিতরটা আসলে কতটা সুন্দর। চলেন আজকে এটার ফার্স্ট ফ্লোর থেকে লাস্ট ফ্লোর পর্যন্ত সবটা ঘুরিয়ে দেখাবো। অবশেষে ভিতরে চলে আসলাম। এখানে ঢুকার সাথে সাথে বাইক কি বলবো, মারাত্মক ভিউটা দেখে অবাক। এমন সুন্দর শপিং মল আমাদের কুমিল্লা, এটা বিশ্বাস করার মতো না। চলেন এবার একটু উপরে উঠি। উপরে উঠার সাথে সাথে পুরো শপিং মলটা একটা চক্কর মারতেছিলাম, কোথায় ভালো প্লেস আছে সেটা খুঁজতেছিলাম ছবি তোলার জন্য। এটার ভিতর থেকে ছবিগুলা কি যে মারাত্মক আসে ভাই, দেখেন। আর এখানে যখন আমরা ঢুকি তখন জোরের আজান দিয়ে দিচ্ছিল। আমরা এটার ভিতরে মসজিদ খুঁজতেছিলাম। এই শপিং মলে আপনাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সবকিছুই পাবেন। এখানে সিঁড়ির মধ্যে দেখতেছিলাম যে কাকলি রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্ট আছে, আর দুজনে মিলে দোকানপাট দেখতেছিলাম আর কাকলি রেস্টুরেন্টটা খুঁজতেছিলাম। আর এই জায়গার নিচতলা থেকে জায়গাটা এত সুন্দর লাগে এবং ছবি তুললে অনেক মারাত্মক লাগে। আর শপিং মলের ছাদে আপনি বাইরের পরিবেশটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।